বলিউডের গ্ল্যামার দুনিয়ায় সম্পর্ক, বিতর্ক আর আইনি লড়াই নতুন কিছু নয়। তবে এবার সেই আলোচনার কেন্দ্রে উঠে আসে দুই জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজ। মানহানির অভিযোগ ঘিরে আদালতে গড়ায় এই বিতর্ক। পাটিয়ালা হাউস কোর্টে হাজির হয়ে নোরা দাবি করেন, মিথ্যা অভিযোগ ও বিভিন্ন প্রচারের মাধ্যমে তার সুনাম ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি বলেন, তাকে গোল্ড ডিগার বলা হয়েছে এবং প্রতারক সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে সম্পর্ক আছে বলেও অভিযোগ তোলা হয়েছে। নোরার ভাষ্য অনুযায়ী এসব অভিযোগের কারণে তার পেশাগত জীবন ক্ষতির মুখে পড়েছে। কাজ হারানোর পাশাপাশি তাকে সাইবার বুলিংয়েরও শিকার হতে হয়েছে বলে জানান তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই মামলার পেছনে রয়েছে 200 কোটি রুপির চাঁদাবাজি কাণ্ড, যেখানে মূল অভিযুক্ত সুকেশ চন্দ্র শেখর। বিভিন্ন তদন্ত সংস্থা এই ঘটনায় নোরা ও জ্যাকলিন দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছিল। তবে নোরা স্পষ্ট করে জানান, এই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আদালতে দেয়া বক্তব্যে নোরা আরও বলেন, ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতার কারণে ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। একজন শিল্পীর সবচেয়ে বড় সম্পদ তার সুনাম, আর সেটিতেই আঘাত করা হয়েছে বলে তার দাবি। অন্যদিকে জ্যাকলিনের কিছু বক্তব্যই এই বিতর্ক আরও বাড়িয়েছে বলে অভিযোগ নোরার। এখন এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটি দেখার অপেক্ষা। শালীন সুনি, কালের কণ্ঠ।